আমাদের সময় খুব সংক্ষিপ্ত, কাজ আমাদের অনেক বেশি। আমাদের বেশ প্রতিনিধি ভাইয়েরা বক্তব্য রাখবেন সংক্ষেপে 2 মিনিট করে। ধারাবাহিকভাবে আমাদের বেশ প্রতিনিধিদের বক্তব্য শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মীর আহমদপুর ফাজিল স্নাতক মাদ্রাসা শিশু কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি সাহেব ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে 2014 সাল বেসের পক্ষ থেকে ঈদ মোবারক ও আন্তরিক শুভেচ্ছা। আসলে সংক্ষিপ্ত সময়ের কারণে বক্তব্য বললে অনেক কিছু বলা যায়, আবার অনেক কিছু করা যায়। তো সেই ক্ষেত্রে আমি আমার সিনিয়র ভাই আছে, সিনিয়র বেসদেরকে আছে, তাদেরকে বলার জন্য আমি 2014 সালের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2013 সালের জনাব আনোয়ারুল আজিম আরজু ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অধ্যক্ষের আয়োজিত আজকের মীর আহমদপুর ফাজিল স্নাতক মাদ্রাসা আলমনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত আলমনাই বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে অনেক বছর পর হলেও আমরা একটা বিদায় অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করছি। আসলে আজকের অনুষ্ঠানটা মূলত করার কথা ছিল মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে নিয়ে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা তাদের বিদায়ের অনেকে 6 বছর পার হয়ে গেছে, অনেকের 5 বছর, অনেকের 2 বছর, অনেকের 1 বছর পার হয়ে গেছে। পার হওয়ার পরে আমরা এটা পালন করতে হচ্ছে আর কি। এটা মাদ্রাসা উদ্যোগ নিলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতাম, যখন তারা বিদায় নিচ্ছিল তখন করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করতাম। আমি আশা করব ভবিষ্যতে যারাই বিদায় নেবেন বা যে কোনো অনুষ্ঠানে আপনারা উদ্যোগ নেবেন, অ্যালামনাই আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আশা করি ভবিষ্যতের অনুষ্ঠানগুলো আরও সুন্দর হবে, আরও প্রাণবন্ত হবে, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2012 সালের বেসের উমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার আয়োজিত আমাদের ঈদ পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার অত্র প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় শিক্ষক মহোদয়, আমার সামনে উপবিষ্ট আমার সিনিয়র এবং জুনিয়র যারা আসছেন, আমার বড় ভাই এবং ছোট ভাই, আমরা সকলে মহান রবের দরবারে শুকর আদায় করি যে আমাদেরকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আজকে একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিয়েছেন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি আমাদের যে 2 জন শিক্ষক, আসলে ওনাদেরকে আমরা এভাবে সম্মানজনক বিদায় দিতে পেরে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের অত্র প্রতিষ্ঠানে আমার দেখা সেরা 2 জন ওস্তাদের মধ্য থেকে তিনারাই আমার কাছে খুবই সেরা ছিল। আসলে তাদের গুণগান, গুণকীর্তন ইতিপূর্বে আপনারা দেখেছেন, শুনেছেন, সবারই জানা আছে, ধারণা আছে। আমি নতুন করে অল্প কিছু বলে তাদেরকে ছোট করতে চাই না। আমরা সবাই একত্রিত হতে পেরে আজকের এই মিলন মেলায় সবার সাথে আমিও থাকতে পেরে 2012 বেসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2010 বেসের মেধাবী ছাত্র জনাব খুরশিদ আলম রাজু। আসসালামু আলাইকুম। আসলে আমি কোনো ভূমিকাই নিব না, আমি শুধু আমাদের উস্তাদদেরকে আমার ব্যক্তিগত জীবন থেকে একটু সংজ্ঞায়িত করব। ওনাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কোনো ধরনের সন্দেহ নাই, শিক্ষক হিসেবে ওনারা আদর্শ, এই ব্যাপারে আমাদের সন্দেহ নাই। কালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল আজকে সকালে, আমি বাসায় বললাম আমি থাকতে পারবো না, আমাদের উস্তাদদেরকে সংবর্ধনা দেওয়া হবে। তো আমার এক বড় ভাই জিজ্ঞাসা করলো যে কাদের, তা আমি একজনের নাম বললাম,
উনি বললো যে ওনার সাথে তো 2-1 দিন আগে আমার দেখা হয়েছে, আমাকে জিজ্ঞাসা করছে খুশিদ কেমন আছে। তো ওই হুজুর নাকি বলে হ্যাঁ। তো উনি এখনো যে আমাদেরকে খোঁজখবর রাখেন, আমাদের আত্মীয় স্বজনদেরকে দেখা হলে আমাদের খোঁজখবর নেই, এটা আমাদের জন্য খুবই খুবই আনন্দের এবং অনুপ্রেরণার বিষয়। আর আমাদের নুরুল আমিন হুজুরের ব্যাপারেও উনি একই মুক্ত বলছে, উনি মাঝে মধ্যে বইয়ে মার্কেটে আসেন ব্যবসায়িক কাজে। উনি বললো যে ওনাকে তো আমি চিনি, উনি ওই মসজিদের ইমাম, অনেক ভালো মানুষ, ওনার সাথে প্রায় কথা হয়। তো এই দুইটা বক্তব্য ওনাদেরকে কীভাবে সংজ্ঞায়িত করে বইয়ের ভাষা না বললে বাস্তব জীবনে বোঝা যায়। ওনাদেরকে আমরা কোনোভাবেই বিশ্লেষণ দিয়ে সংজ্ঞায়িত করতে পারবো না। ওনাদের জীবন আমাদের জন্য আদর্শ, ওনাদের জীবন আমাদের জন্য অনুকরণীয়, ওনাদের জীবন আমাদের জন্য অনুপ্রেরণা জাগায়। আমি আজকে এই বিদায়ী লগ্নে ওনাদেরকে বলবো, আমাদের সকল ধরনের আপনাদের প্রতি আমাদের যে অন্যায়, যে অবিচার হয়েছে সেগুলো আমাদেরকে ক্ষমাদৃষ্ট সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদেরকে আপনারা সন্তানের মতো দেখেছেন, ভবিষ্যতে দেখবেন আশা করি। আর আমি আমাদের এই যে আজকের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের এত ওনাদেরকে যে আমরা সম্মানিত করতে পারতেছি, এই অনুষ্ঠানের একজন সদস্য হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের শিক্ষকদের মধ্য থেকে যারা বিদায় নেবেন অথবা কোনো ধরনের সহযোগিতার দরকার হবে, আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন সবসময় আমাদের পাশে থাকবে। সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের শিক্ষকদেরকে সম্মানিত করব এবং আমাদের শিক্ষকদের মান এবং শানের যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। এর পাশাপাশি আমি আরেকটা বিষয়ে একটু কথা বলবো, যেটা ওনাদের ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত। আমরা ব্যক্তিগতভাবে জানি ওনারা অবসরের পর থেকে কিছুটা হলো মানুষের একটা আর্থিক ব্যাপারে অসচ্ছলতা আসে। তা আমাদের মাদ্রাসার সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের মধ্য থেকে অথবা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদের অনেকের সাথে আর্থিক লেনদেন আছে। সুতরাং ওনাদের এখন আর্থিক বিবেচনায় যদি কারো সাথে শিক্ষকদের সাথে লেনদেন অথবা অন্য কোনো ব্যাপারে থাকে, আপনারা সেগুলো সম্মানের সহিত মিটিয়ে ফেলবেন, কারণ ওস্তাদদের সব কিছু দেখার দায়িত্ব ছাত্রদের আছে। সুতরাং যাদের সাথে ওনাদের সাথে ঋণী ব্যাপারগুলো আছে, আপনারা এগুলো সম্মানের সহিত মিটিয়ে ফেলবেন, যেন আমাদের ছাত্রদের এদের বিষয়ে কথা বলতে না হয়। তো সবাইকে ধন্যবাদ। শিক্ষকদেরকে আবারও আমাদের সবার পক্ষ থেকে 2010 সালের পক্ষ থেকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। 2006 ব্যাচের জনাব মোহাম্মদ হাফিজুল্লাহ। তো আজকে আসলে দুইটা প্রোগ্রামে এখানে, একটা হচ্ছে ঈদ পুনর্মিলনী আর একটা হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষকদের বিদায়। তো ঈদ পুনর্মিলনীতে আমরা যে সবাই উপস্থিত হতে পেরেছি আজকে এখানে যারা এসেছি, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠানের একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যেটা বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ বড় বড় প্রতিষ্ঠানে থাকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তো আমরা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে মীর আহমদপুর ফাজিল মাদ্রাসা, এই ঐতিহ্যবাহী মাদ্রাসা, শতবর্ষী মাদ্রাসা, এটা অবশ্যই বাংলাদেশের কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যেই একটা। তো যেসব জায়গায় আমরা হয়তো কিছু জায়গায় পিছিয়ে আছি, সেই জায়গাগুলো দেখার দায়িত্ব কিন্তু অ্যালামনাই অ্যাসোসিয়েশন। একটা প্রতিষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকলে শিক্ষার মান উন্নয়ন, প্রতিষ্ঠানের মান উন্নয়ন, শিক্ষকদের ভালো মন্দ দেখাশোনা, শিক্ষার্থীদের ভালো মন্দ দেখাশোনা, সব দায়িত্ব কিন্তু, পুরো দায়িত্ব অ্যালামনাইয়ের না, কিন্তু অ্যালামনাইয়ের একটা দায়িত্ব থাকে সেখানে। তো আমাদেরও এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করার ক্ষেত্রে অবশ্যই এই চিন্তা মাথায় নিয়েই আমরা এটা গঠন করেছি। যারা উদ্যোগ নিয়েছে এই সংগঠন প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যারা এখন পরিচালনা করছেন, সম্মানিত সভাপতি আমাদের মোস্তফা জামান হুজুর, খুবই দক্ষ যোগ্য একজন ব্যক্তি এবং উনি ওনার নেতৃত্বে যেভাবে এগিয়ে নিয়ে আসছেন, সেজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে। আর আমরা আশা করব ভবিষ্যতে এই যে আমাদের রমজানের ঈদের সময় আমরা অনুষ্ঠান করতে চেয়েছিলাম, মানে সেইভাবে আমরা করতে পারিনি, কিন্তু আমরা যখন দেখলাম আমাদের গ্যাপগুলো কোন জায়গায়, সেটা অ্যানালাইসিস করে আমরা কোরবানি ঈদে মাত্র 2 মাস পরে প্রোগ্রাম করতেছি। অনেক সুন্দর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো যেহেতু সবাই আসলে অনেকে ঈদে বাড়িতে আসছেন, অনেকেই এখানে আছেন, আমাদের বোনেরা এখানে আছে, আমার এটা জানা ছিল না, তাইলে আমাদের 6 ব্যাচের অনেকে হয়তো থাকতো। তো বোনদেরকে আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আসলে কোনো কিছুই শুধুমাত্র নর দিয়ে পরিপূর্ণ নয়, নারীর অংশগ্রহণ সেটাকে পরিপূর্ণ করে। বোনদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন, অনেকে হয়তো বেড়াইতে আসছেন, এর মধ্যে আসছেন। আমাদের প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠান থেকেই আমরা আসলে শিখে বড় হয়েছি।
এইটা হচ্ছে আমাদের শিকড়। এটাকে আমরা ভুলে গেলে আমাদের অস্তিত্বকে আমরা ভুলে যাই। সুতরাং এই প্রতিষ্ঠানকে মানে আমাদের হৃদয়ের একটা কোণে রেখেই আমাদেরকে ভবিষ্যৎ চলতে হবে। আমরা এই প্রতিষ্ঠানকে বাদ দিয়ে আমাদের ভবিষ্যৎ বর্তমান কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না। আমি আমাদের যেহেতু সময় কম, মানে সব কথা বিস্তারিত বলবো না, খুব সংক্ষেপে একটু টাচ করে যাব। যে আমাদের 4 জন শিক্ষকের আজকে বিদায় অনুষ্ঠান। আমি আমাদের জাফর ভাইকেও শিক্ষক হিসেবে বলছি যে আমরা এই শিক্ষা অর্জন করার ক্ষেত্রে ওনার অনেক অবদান ছিল, যদি উনি এখন পর্যন্ত এখানে উপস্থিত হতে পারেন নাই, আসবেন। আর বাকি 3 জন আসলে শিক্ষক আমাদের। তো আমি একটু স্মৃতিচারণ করব ছোট ছোট করে, যে এই শিক্ষকদের অবদান আমাদের মানে জীবনে কতটা গুরুত্বপূর্ণ বহন করে। যখন মাদ্রাসায় ঢুকি আমি যখন মাদ্রাসায় ঢুকার সময় মানে প্রায় দিন আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর জনাব আনোয়ারুল্লাহ হুজুর প্রায় দিন উনি আমাকে ডাক দিতেন। ওনারা বসতো এই কোনায়, আমাদের ক্লাস ছিল ওই দিকে। এই যে ডাক দেওয়া মানে কলিজায় টাচ করে, এরকম শিক্ষক যে আমাদেরকে কখনো কোথাও মানে অসুবিধা হচ্ছে কিনা, ছুটি কাটাইলে অসুস্থ হয়েছে কিনা, ওনারা যেভাবে আমাদেরকে পড়াতেন বর্তমান যুগে মানে আমার মনে হয় না বিশ্ববিদ্যালয় এভাবে পড়ায়, এতটা আন্তরিকতা দিয়ে। যে আমরা যদি কোনো একটা বিষয় না বুঝি, এখন বর্তমানে দেখি শিক্ষকরা বিরক্ত হয়ে যায়। আমাদের শিক্ষকরা আমাদেরকে বিশেষ করে ভাইস প্রিন্সিপাল হুজুর একটা বিষয় আমরা একবার না বুঝলে 10 বার বুঝাইতেন, তারপরও আমরা যেন বুঝে ক্লাস থেকে বের হই। তো আমরা আজকে যেখানে আছি এই শিক্ষকের অবদানে কিন্তু আমরা এখানে আছি। আর আসলে ভাইস প্রিন্সিপাল হুজুরের কথা যদি বলতে যাই, সেটা মানে যতভাবেই বলি সেটা কম হবে। ওনার মতো মানুষের সম্পর্কে বলা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে আসলে সম্ভব। ওনার ব্যক্তিত্ব, ওনার ইসলামিক জ্ঞান, সকল কিছু, ওনার মতো মানুষের বিষয় বর্ণনা করা আমার মতো মানুষের পক্ষে আসলে সম্ভব না। আমি হয়তো 10%ও বলতে পারবো না। তো শিক্ষক হুজুরের জন্য আমাদের সবার পক্ষ থেকে অবশ্যই শুভকামনা, দোয়া থাকবে। এবং আমাদেরকে যদি কখনো হুজুরের প্রয়োজন হয়, আমরা আশা করব যে হুজুর কোনো ব্যক্তিকে না, যে তোমরা আমাদের ছাত্র, আমি এই সমস্যা পড়ছি, তোমরা কী করবা দেখো। আমরা সকল শিক্ষার্থী মিলে, আমি 2006-এর ব্যাচের কথা দৃঢ়ভাবে বলছি, এবং সকল শিক্ষার্থী আশা করি হুজুরের পাশে দাঁড়াবে যে কোনো প্রয়োজনে। জনাব নুরুল আমিন হুজুর, আমরা অনেক সময় আশা করি যে হুজুর যদি আমাদের ওই বছর ক্লাস পায় তাহলে আমরা মহা খুশি। কারণ কি, হুজুর মারে না আমাদেরকে। তো হুজুর মারে না, কিন্তু হুজুরের সাবজেক্টে সবচেয়ে বেশি রেজাল্ট আমরা করতাম, সবচেয়ে বেশি নাম্বার আমরা পেতাম। তার মানে শুধু মেরেই যে শিক্ষাদান করতে হয় বিষয়টা এমন না, যে শিক্ষাদান করার কৌশল একজন শিক্ষক কিভাবে মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে ঢুকাইছেন। এরপরে হচ্ছে হুজুর আনন্দের ছলে আমাদেরকে এমনভাবে পড়াইছেন, আপনারা অবশ্যই স্বীকার করবেন, আমি বিশ্বাস করি যে এমনভাবে আমাদেরকে পড়াইতেন আমরা খুশিও ছিলাম, আমরা পড়াশোনায় ভালো করতাম এবং রেজাল্টও ভালো করতাম। আরেকটা বিষয় হুজুরকে একটু স্মরণ করাই দিই, যে আমার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুল্লাহ। তো আমি আমার নামের অর্থ জানতাম না। একদিন হুজুর এইখানে দাঁড়িয়ে, আমার খুব সম্ভবত এই বিল্ডিং এরকম ছিল না তখন, আর একটু ভাঙা টাঙা ছিল। তো হুজুর দাঁড়ায় বলছিলেন যে হাফিজুল্লাহ মানে হচ্ছে আল্লাহ সংরক্ষণকারী। কিন্তু মানুষ কখনো আল্লাহ সংরক্ষণকারী হইতে পারে না। তার মানে হচ্ছে হাফিজুল্লাহর যদি আমি ব্যাখ্যা করি, ব্যাখ্যাটা দাঁড়ায় হচ্ছে আল্লাহর বিধিবিধানের সংরক্ষণকারী। সেই দিন থেকে আমি চেষ্টা করি যে আল্লাহর একটা বিধানকে যদি আমি একটা মানুষের মধ্যে, একটা প্রতিষ্ঠানে অথবা কোনো একটা জনগোষ্ঠীর মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই হয়তো আমার নামে সার্থকতা আসবে। সেদিন থেকে আমার চেষ্টা অব্যাহত আছে এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাব। এবং এই কৃতিত্বটা আমি শ্রদ্ধা ভরে হুজুরকে দিতে চাই, যে হুজুর আপনি শুধু একটা নামের ব্যাখ্যা দেন নাই, আমার মস্তিষ্ককে খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, চিন্তার শক্তি তৈরি করে দিয়েছেন। আর আমি যখন 1999 সালে এই প্রতিষ্ঠানে আসি, 4র্থ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য, তখন আমাদের জনাব জয়নুল আবেদিন, আমরা কেরানি স্যার নামে সবাই স্যারকে চিনি, স্যার আমাকে বলছিলেন যে তুমি কোন ক্লাসে ভর্তি হবা। আমি বলছি ক্লাস 4-এ ভর্তি হবো। বলছে নিজের নাম লিখতে পারো? তখন আমি স্যারকে বলছিলাম, স্যার বাংলা লিখবো না ইংরেজিতে না আরবিতে লিখবো? তুমি কোনটা পারো? আমি বলছি 3টাই পারি। স্যার বলছে মাশাআল্লাহ, এরকম ছাত্রদের আমার দরকার। আমি নুরানীতে পড়ে এসেছিলাম 1, 2, 3, মানে প্রথম জমাত, দ্বিতীয় জমাত, তৃতীয় জমাত। এরপরে আমি যখন দাখিলে 2006 সালে পাশ করি, এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম A+ ছিল সেটা।
শিক্ষকদের দোয়ায়, শিক্ষকদের ভালোবাসায় যখন আলেমে ভর্তি হইতে আসি, তখন আমার আগে অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। আমি প্রায় 20-25 জনের পরে এসে ভর্তি হয়েছি, কিন্তু স্যার আমার রোল নাম্বার দিছে 1। যে আমাদের মানে গর্ব, হাফিজ হচ্ছে আমাদের গর্ব, বা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তার রোল নাম্বার 1 হবে, সে যত পরেই আসবে। এই যে ওনাদের অনুপ্রেরণা, এই যে ওনাদের ভালোবাসা, এটা আমার মনে হয় পৃথিবীর কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না এবং সম্ভব না। তো সেই জায়গা থেকে আমাদের এই শিক্ষকদের কাছে যদি আমরা সারা জীবন আমাদের চামড়া দিয়ে যদি হুজুরদের, আমাদের শিক্ষকদের জুতা তৈরি করে দিই, তাতেও আমাদের ঋণ পরিশোধ হবে না। তো আমি অবশ্যই আমার নিজের জায়গা থেকে, আমাদের 2006 ব্যাচ থেকে এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চেষ্টা করব, আমি সবার পক্ষ থেকে কিছু কথা বলছি, আমরা চেষ্টা করব আপনাদের শিক্ষকদের যখন যে বিষয়ে কোনো প্রয়োজন হয় কিংবা আমাদের দেখতে মন চায়, আপনারা শুধু একটু স্মরণ করবেন। আমার মাধ্যমে হোক, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ওনার মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, আপনারা শুধু একটু আমাদেরকে স্মরণ করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে। আপনাদের পাশে দাঁড়াতে পারলেই আমরা গর্ববোধ করব এবং আমরা আত্মতুষ্টি অনুভব করব। তো সবাইকে আসলে অনেকের সময় নিয়ে নিয়েছি, 2009, 8, 7 সবার ব্যাচের পক্ষ থেকেই বললাম, কেউ কিছু মনে করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।